আজকের রেসিপি সুজির পিঠা। খুব অল্প সময়ের ভিতরে কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যায়। আসুন জেনে নিই কীভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। তৈরি করে দেখাবো সেটি হলো সুজির পিঠা কিংবা সুজির বিস্কিট। সুজির বিস্কিট তৈরি করতে প্রথমে আমি একটা বোলে একটা ডিম নিয়েছি। ডিমটা একটু ফেটিয়ে নিতে হবে। এরপরে এর ভিতরে 1 চিমটি লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। এরপর এর ভিতরে 1/4 কাপ চিনি নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর ভিতরে আস্তে আস্তে করে সুজি অ্যাড করতে হবে, একবারে দেওয়া যাবে না, তাহলে দলা বেঁধে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ডোটা। এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। পাঁচ মিনিট ঢেকে রাখার পরে ডোটা কেমন একটা সুন্দর হয়ে আসবে। এরপর 2 হাতে সামান্য তেল মেখে নিতে হবে। সুন্দরভাবে একটা শেপ তৈরি করতে হবে বিস্কিটের আকারে। এভাবে বিস্কিটের আকারে একটা শেপ তৈরি করতে হবে। সবগুলো এভাবে তৈরি করে নিতে হবে। আমি আবার একটু ডো নিয়ে নিচ্ছি, নিয়ে আবার বিস্কিটের আকারে শেপ তৈরি করে নেব। সবগুলো বিস্কিট তৈরি করার পরে এবার ভেজে নিতে হবে। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপরে তেলটা গরম হওয়ার পরে আমি বিস্কিটগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। বিস্কিটগুলো উল্টে পাল্টে সমানভাবে 2 পাশ বাদামি কালারভাবে ভেজে নিতে হবে। আমি বিস্কিটগুলো উল্টাই দিচ্ছি একটা একটা করে। আস্তে আস্তে আমার বিস্কিটটা বাদামি কালার চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বাদামি কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আমার পিঠাগুলো, বিস্কিট পিঠাগুলো বাদামি কালার চলে এসেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব। তেল ঝরিয়ে একটি প্লেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সুজির বিস্কিট কিংবা পিঠা।
আপনারাও ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়ে এই সুজির পিঠাটা তৈরি করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।